আমি নাকি সংসারের কাজগুলো সুন্দর মতো করতে পারি না। আমার কাজে নাকি খুঁত থেকে যায়। আমি নাকি অলস। এ ধরনের কথাগুলো শুনতে, শুনতে আমি একেবারে নিজেকে তিতা বানিয়ে ফেলেছি। সবথেকে সারপ্রাইজিং ব্যাপার হলো এই কথাগুলো আমার স্বামী কখনোই আমাকে বলে না। সে বলে তুমি অনেক বেশি কর্মঠ। এবং এই কথাগুলো আপনারাও হয়তো বলবেন না। কারণ আপনারা সবসময় আমার কাজ দেখেই থাকেন। তাহলে এই কথাগুলো কে বলে? থাক সে কথা আর না বলি। তারা তো সবসময় আমার পিছনে লেগেই থাকে আমার সমস্যাগুলোকে খুঁটিয়ে, খুঁটিয়ে বের করার জন্য। মনে হয় দুনিয়ার যত সমস্যা আছে আমার মধ্যেই। তারা সবসময় সমস্যার ঊর্ধ্বে। তাদের মধ্যে জীবনে কখনো সমস্যা আসতেই পারে না। আর তারা সকল কাজ একদম মায়ের পেট থেকেই শিখে এসেছে। আর আমি মায়ের পেট থেকে বের হয়েই শিখেছি। এটাই আমার মধ্যে সমস্যা। যাকগে সে কথা। সংসার জীবনে কত কথা হয়, কত ধরনের কত সমস্যা থাকে। এই সকল সমস্যা উত্তীর্ণ করেই তো সংসার করতে হয়। প্রতিদিনের মতো করে আমি আজকে আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আজকে আমি রাতে থেকেই কাজ শুরু করেছি। এত বেশি শরীর খারাপ লাগছিল, আগে তো কাকি এসে কাজ করতেন। কাকি তার নিজের দেশের বাড়ি চলে গিয়েছেন। এ কারণে এখন আমার কাজ আমাকেই করতে হয়। একেবারে টপ টু বটম সকল কাজ শেষ করে তারপরে আবার পেজে সময় দিই। পেজে সময় দেওয়া এখন অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। কারণ সাংসারিক কাজগুলো তো আসলে টাইম টু টাইম করতে হয়। সব কাজ তো আর একসাথে করা যায় না। যখন যে কাজটা করি সেই কাজটা তখনই শেষ করতে হয়। সারাদিনে টুকটাক করে যে কটা থালা বাসন জমা হয় তখনই আমি ধুয়ে ফেলি। তো এই কয়টা থালা বাসন এখন আমার রাতের জন্য জমা হয়েছে। তো রান্না করার আগে আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম। রাতে কিন্তু আমাকে রান্না করতে হয়। আমি ৩ বেলাই রান্না করি। ৩ বেলা রান্না করি এ কারণেই যে গরম, গরম খাবারটা খাওয়া যায়। আমার আসলে ঠান্ডা, ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না। সবথেকে বড় কথা আমার হাসব্যান্ড একদমই পছন্দ করে না ঠান্ডা খাবার খেতে। আর তার সাথে থাকতে, থাকতে আমারও অভ্যাস হয়ে গিয়েছে ৩ বেলাই রান্না করার। এতে আমার একদমই এখন আর খারাপ লাগে না। বরঞ্চ ঠান্ডা খাবার খেতেই আরো বোরিং লাগে। রান্না করে খেলে সেই খাবারটা তৃপ্তি করে খাওয়া যায়। আজ আবার আমার দুপুরের কাজগুলো শেষ করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর দুপুরের কাজ শেষ করে খেতে, খেতেও অনেক দেরি হয়ে যায়। খাওয়া শেষ করে শরীর আর জোর ছিল না। তখন ভাবলাম যে না আগে রেস্ট করে নিই। একেবারে শরীরের উপর দিয়ে এত জুলুম করলে চলবে না। যেহেতু এখন কাকি নেই, মানে আমার আগে যে কাজ করে দিতেন সে নেই, সে চলে গিয়েছে তার গ্রামের বাড়িতে। বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তো গ্রামের বাড়ি চলে গিয়েছে, ভালোই হয়েছে। কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। কারণ সে আমাকে এই জামালপুরে আসার পরে যদি আপন বলতে কেউ থাকে একমাত্র সেই ছিল। সেই আমার দেখভাল করেছে। আমার আমার যে দুঃসময়টা ছিল আরকি, আমি বাবু পেটে ছিল তখন ওই সময়টাতে আমাকে দেখার মতো কেউই ছিল না। শুধুমাত্র সেই ছিল। আমার মায়ের মতো করে আমাকে আগলে রেখেছে। বয়স্ক মানুষ এবং তার অভিজ্ঞতাও অনেক বেশি। তার কাজও অনেক সুন্দর ছিল। আপনারা দেখেছেন, মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন সে না থাকার কারণে আমার একটু কষ্ট। কষ্ট বলতে কি, নিজের ঘরের কাজ নিজে করছি, এতে কষ্টের কিছু নাই। তবে ম্যানেজমেন্টটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়। কঠিন হতো না যদি পেজে না কাজ থাকতো। আর পেজটা এখন আমার ভালোবাসার জায়গা। হাজার কাজ থাকলেও পেজে আমি সময় দিব, আমার আইডিতে সময় দিব। এবং নতুন করে আবার ইউটিউবে কাজ শুরু করেছি, যে রেগুলার ইউটিউবিং করাটা শুরু করলাম। দেখা যাক সেখানে সফলতা পাই কিনা। যদি কাজ করে যাই গাইডলাইন মেনে তাহলে সফলতা আসবে না কেন? অবশ্যই আসবে। যাই হোক, ঘুম থেকে ওঠার পরপরই ১ কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি। নিজেকে আগে চাঙ্গা করে নিয়েছি। চা খেয়ে কাজে নেমে পড়েছি। তা কাজ করার আগে কিন্তু পেজে একটু সময় দিয়ে এসেছি। পেজে ভিডিও আপলোড করেছি, সেই সাথে আপনাদের সাথে কমেন্টের রিপ্লাই করেছি, মেসেজের রিপ্লাই করেছি। সবকিছু রিপ্লাই করে এসে হাতে যতটুকু সময় পেলাম পেজে দেওয়ার পর এখন আবার সাংসারিক কাজে চলে আসলাম। আমার আসলে এক মুহূর্ত সময়ও যেন নষ্ট করার মতো না। প্রত্যেকটা সময় আমি এদিক ওদিক যেদিক থেকেই পাই না কেন কাজে লাগিয়ে ফেলি। হয় সংসারের কাজে লাগাবো, আর নয়তো আমি ফেসবুকে কাজে লাগাবো অথবা ইউটিউবিং এ কাজে লাগাবো। তো খুব রাতে করেই বাচ্চারা আর কি বলছিল কি রান্না করবো, কি রান্না করবো, ওদেরকে জিজ্ঞেস করছিলাম। যাকে জিজ্ঞেস করি না কেন সবাই শুধু বলবে তুমি তোমার পছন্দ মতো রান্না করো। তো পছন্দ মতো রান্না করা মানে হচ্ছে তাদের রুচি মতো রান্না করা। তাদের খেতে যেটা ভালো লাগে সেটাই আমি রান্না করার জন্য বের করে নিলাম। চিংড়ি মাছটা ভিজালাম, কারণ হচ্ছে চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না করা যাবে। আর এখানেও দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে চিংড়ি মাছ। কেন জানেন? শুধুমাত্র রাতেই খাবো, রাতেই শেষ হয়ে যাবে। এই কারণে কোনো তরকারি যেন বাসি না হয়ে যায়, সকাল পর্যন্ত টেনে নিব না। এই কারণে রাতের রান্না রাতে। আর অল্প একটু ডাল ছিল, যেটা আমি দুপুরে রান্না করেছিলাম। থালা বাসন বেশি পরিমাণে রান্না করে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাত খেতে পারে না, ডালটাকে গরম করে রাখলাম। আর এই ফাঁকে আমার ভাত হতে হতে হাতে যে সময়টা পেয়েছিলাম ভাত রান্না করে আমি আবার দিয়ে রেখেছি, ওটাও গরম গরমই আছে। সময় দিয়ে শেষ করতে করতে ভাতও হয়ে গেল। গরম গরম খাওয়া যায়। রান্না করতে আসলে চাইলেই আমি অনেক বেশি করে রান্না করে মাছটাকে আগে হালকা করে ভেজে নিতে পারি, কিন্তু হালকা করে ভাজবো, খুব শক্ত হয়ে যাবে যদি খুব কড়া করে ভেজে নেন। আর শক্ত হয়ে গেলে এটা খেতে রাবারই হয়ে যায়। তো এই কারণে আর কি হালকা করে ভেজে নেওয়া, হালকা করে ভেজে নিলে কষ্ট হলো যেটা আসে সেটা খেতে ভালো লাগে। আর এটা খেতে ভালো লাগে বলে বাচ্চারা আবার ভাজি ভেজে ভেজে দিলে পছন্দ করে। চিংড়ি মাছ রাবারই হয়ে যায়, খেতে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। আমার বাচ্চারা অন্তত খেতে পারবে না এভাবে শক্ত অবস্থায়।
আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হালকা করে ভেজে নেওয়াই। তো এই একই তেলে কিন্তু চিংড়ি মাছটাকে ভুনা করে নেব। এখানে আর বাড়তি করে তেল দিব না, তেলটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা যখন ভাজা হয় তখন চিংড়ি মাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল শুষে নেয়। এটা আবার রান্না করার সময় তেলটা ছেড়ে দেয়, খুব ভালো মতো রান্না করতে পারলে আর কি। আর চিংড়ি মাছটাকে যখন রান্না করছিলাম আমার বাচ্চারা সাইডে এসে বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই চিংড়ি মাছটাতে তাদের কি পরিমাণ পছন্দ এটা বলে বোঝানো যাবে না। মুরগির মাংসের মতো করে যেমন পছন্দ, বাচ্চারা যেমন চিকেন হলে কোনো কথা নেই, ঠিক সেম টু সেম ভাবে চিংড়ি মাছ যদি ভেজে দেওয়া যায় বা ভুনা করে দেওয়া যায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এর আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেক কিভাবে বানালাম। কেক বানানোর পরে আমার বাচ্চা আবার আবার আবদার ধরেছে যে আমাদেরকে আরো কেক বানিয়ে দাও, আজকে একটা কেক বানালে হবে না, 2টা কেক বানায় দাও। তো আমি এখানে 2টা কেকেরই প্রসেস করে নিয়েছি। আর আমার বড় বাচ্চাটার কথা হচ্ছে যে সে কেক স্কুলে নিয়ে যাবে, বাচ্চাদের টিফিনে নিয়ে যাবে আর কি। টিফিনে নিয়ে গেলে একা তার জন্য নিবে না, তার ফ্রেন্ডদের জন্য নিয়ে যাবে। তার ফ্রেন্ডরা এর আগের বার কেক খেয়ে নাকি বলেছে অনেক মজা হয়েছে, তুমি পরের দিনও নিয়ে আসো। তো তার সম্মান রক্ষার্থে আমি আবার কেক বানিয়ে দিলাম। কেক বানিয়ে এখানে প্রথমটাই যাই নামিয়ে নিয়েছি। অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। এই যে কেটে দেখাবো আপনাদেরকে, দেখেন আমি যখন কাটছিলাম কি পরিমাণ নরম আর তুলতুলে হয়েছে। বড় ছেলে যখন স্কুলে নিয়ে গিয়েছে টিফিনের সময় তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছে, তার ফ্রেন্ডরাও অনেক বেশি অবাক হয়েছে, বলেছে ও আল্লাহ তোমার মা এত ভালো কেক বানাতে পারে, অনেক বেশি মজা হয়েছে, তুলতুলে হয়েছে, দোকানের থেকেও অনেক বেশি মজা হয়েছে। তো এটা শুনে কিন্তু নিজের কাছে অনেক ভালো লেগেছে, একটা কমপ্লিমেন্ট। প্রথম কেকটা ঠান্ডা হওয়ার পরে কেটে তারপর এটাকে আমি এই বক্সে করে রেখে দিব। বক্সে করে রেখে দেওয়ার পরে যে কেকটা আছে ওটা কিন্তু বসিয়েও দিয়েছে, আপনারা দেখে ফেলেছেন। তো ওই কেকটা হতে থাকুক, হতে হতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।